স্যার, আজকে একজন সাবেক মার্কিন কূটনীতিক তিনি একটি অনুষ্ঠানে বলছিলেন যে 1/11-এর সময় নিরপেক্ষ নির্বাচন বা নির্বাচনের একটা বড় রকম জোরে সোরে দাবি উঠেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ভুলটি করেছে তখন তারা সংস্কার না করে নির্বাচনের দিকে যাবার সেই দাবিটিকেই তারা পৃষ্ঠপোষকতা করেছে, সেই ভুলটি তারা আর করতে চায় না। তো এখন যেই প্রেক্ষাপট, সেখানেও একটি নির্বাচনের এবং খুব দ্রুততম সময় নির্বাচনের বেশ বড় রকমের দাবি রয়েছে। 1/11-এর সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে কি স্যার মানে পার্থক্যটা আপনি কি দেখেন? পার্থক্য আমার মনে হয় বিরাট পার্থক্য। 1/11-এ তখন যে আমাদের যে আত্মত্যাগ, কয়েকজন ব্যক্তির প্রাণহানি ঘটেছিল এবং আমরা একটা দুরূহ পরিস্থিতিতে তখন উপনীত হয়েছিলাম তখন, এবং তখন কতগুলো সংস্কারের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। সেই সংস্কার প্রস্তাবগুলো যদি আমরা বাস্তবায়ন করতাম তাহলে হয়তো আমরা যেই 16-17 বছরের এই দুর্দিন দেখতে হতো না, আর যেই বিয়োগান্তক ঘটনা ঘটেছে, আমাদের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে, তাও ঘটতো না হয়তো। তো সেটার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। তো এটা এই দুটো ভিন্ন ঘটনা, দুটো ভিন্ন পরিস্থিতি। আচ্ছা, কিন্তু এর মধ্যে যোগসূত্রতা আছে যে আমরা যদি ইনফ্যাক্ট তখন তো সংস্কার বিষয়ে যে দাবিগুলো উঠেছিল এটা আমরা তো বাস্তবায়ন করিই নাই, বরং আমরা এটাকে একটা তুচ্ছতাচ্ছিল্য করেছি। এটা নিয়ে আমরা এটা টিটকারিতে পরিণত হয়েছে, এটা গালিতে পরিণত হয়েছে, সংস্কারবাদী বলে গালিতে পরিণত হয়েছে। তো আমি মনে করি যে তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার এবং ভিন্ন পরিস্থিতি, এখন ভিন্ন পরিস্থিতি, কারণ তখন সেই কাজগুলো যদি করা হতো তাহলে এত বড় আত্মত্যাগ, এতগুলো প্রাণহানি ঘটতো না, এত ব্যক্তি আহত হইতো না, এবং এত মানে আমাদের আত্মত্যাগ করতে হইতো না। তো আমার মনে হয় তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যেন এই স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যই আমাদের সংস্কার দরকার। এই যে স্বৈরাচার তো আর আকাশ থেকেও পড়ে নাই, সিস্টেম তৈরি করেছে এবং সিস্টেমটাকে, যেই সিস্টেম আমাদের যে প্রক্রিয়া পদ্ধতি, আইনি কাঠামো ইত্যাদি এটা করেছে এবং এই কাঠামোগুলোকে পরিবর্তন করে স্বৈরাচারী শাসনকে আরও জেঁকে বসার ব্যাপারে সহায়তা করেছে। তো এগুলো যদি না বদলাই, এগুলো যদি পরিবর্তন না আনি, তো তাহলে তো সেই পুরনো স্বৈরাচারেরই ওই যে পুনরায় ফিরে আসার পথটাই সেই আমাদের সামনে খোলা থাকবে। যদি আমরা এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেই, যদি আমরা সংস্কার করি, তাহলেই হয়তো আমরা ভবিষ্যতে স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে পারবো।